এই সুমি, কি ব্যাপার চিল্লাচিল্লি করতেছো কেন? সুমিকে ডাক দেন। সুমিরে ডাকবো কেন? কেন আসবে না? আপনি যে বলেন যে ওর হাজবেন্ড এসেছে। কিসের হাজবেন্ড? তোমার না 2 মাস আগে ডিভোর্স লেটার পাঠাইলো, আর তুমি ডিভোর্স লেটার সাইন করো না কেন? তুমি কি ভাবছো সাইন না করলে ডিভোর্স হবে না? শোনো, 3 মাস পরে ডিভোর্স অটোমেটিক কার্যকর হয়ে যাবে। এই ডিভোর্স আমি মানি না। তুমি না মানলে তো কোনো কিছু করার নাই। সুমি আসবে না, তোমার আমি স্পষ্ট করে বলে দিলাম। যাও, বিদায় হও। সুমি, এই সুমিরে ডাকো কেন? ওই জামাই একটু কথা কইতে চাইছে। কত কিছু চালিয়ে যাবো। আসছো তাহলে? এতক্ষণ চিৎকার করে করে গলা ফাটিয়ে রাখছিলাম। চলো বাসায় চলো। সুমি কোথাও যাবে না। কই যাবে ও? সরি, আমার ওয়াইফকে আমি আমার সাথে আমার বাসায় নিয়ে যাব। আপনি কে? ডিসিশন দেয়ার আপনি কে? হ্যাঁ, প্লিজ আমাদের মাঝখানে আসবেন না। চলো সুমি। আমার মা যেটা বলবে সেটাই। হয়েছে, শুনছো? যাও এবার বিদায় হও। আমার অপরাধ কি সুমি? আমার সাথে সংসার না করার মতো অপরাধটা কি করেছি আমি? ওকে বলো। তুমি কি আমার কথা শুনতেছো? বিদায় হবো নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? আপনার মতো শাশুড়িদের জন্য, আপনার মতো শাশুড়িদের জন্য হাজার হাজার ছেলের সংসারটা নষ্ট হয়, ধুলিস্যাৎ হয়ে যায়, শুধুমাত্র আপনার মতো এরকম দজ্জাল শাশুড়িদের জন্য। আপনাদের মতো শাশুড়িদের প্রধান সমস্যা কি জানেন? আপনারা আপনাদের ঘর যেভাবে চালান, আপনারা চিন্তা করেন আপনাদের মেয়ের সংসার ওইভাবেই চলবে। যখন দেখেন যে আপনার মন মতো আপনার মেয়ের সংসার চলে না, তখনই আপনি মেয়ের সংসারে যে ঝামেলাটা তৈরি করেন। এত লেকচার দিতেছো কেন? হ্যাঁ, তুমি কি কানে শুনো না? তোমার আমি বারবার বলতেছি বাইরে যেতে, বাইরে না কেন? যাবো যাবো, আমি যাব, আরেকটা ইউএস এর জামাই আসবে। হাউ ডেয়ার ইউ! মানে আপনার মেয়ের বিয়ের 1 মাসের মাথায় আপনি মেয়েকে ইউএসএ বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন? হ্যাঁ, আমরা তো সবসময় শুনে আসছি যে একটা মেয়ে বিয়ের পর লাল শাড়ি পরে ঢুকবে, একেবারে সাদা শাড়ি পরে বের হবে। এটাই তো একটা মেয়ের জন্য শিক্ষা হওয়া উচিত, তাই না? তোমার কাছ থেকে আমার তো শিক্ষা নেওয়া লাগবে না। যাও বাইরো। এখন যদি না বাইরে, একবার জুতা পিটা করে বাইর করবো কিন্তু। জুতা পিটা করা লাগবে? কংগ্রেচুলেশন, বরাবরের মতোই আপনার মতো দরজাল শাশুড়িরা এভাবেই জিতে যায়। আমার কি হবে? আমি না হয় এরকম আরো হাজারো লক্ষ শাশুড়ির কারণে সংসার ভেঙে যাওয়া ছেলেদের দলে যোগ দিব। তবে একটা কথা বলে যেতে চাই, আরেকজনের ঘর ভেঙে নিজে সুখে থাকা যায় না। আপনার পরিণতি আপনার চিন্তার চেয়েও ভয়ঙ্কর হবে। মিলিয়ে নিয়ে